INTUC हैकर्स शाखा सियालदा की ओर से रक्तदान एवं नेत्र परीक्षण सेवा शिविर का भव्य आयोजन किया गया। इस सेवा शिविर में बड़ी संख्या में लोगों ने स्वेच्छा से रक्तदान किया। कार्यक्रम का आयोजन से सुकुमार सोनकर के नेतृत्व में किया गया। इस अवसर पर चौरंगी विधानसभा की विधायक नैना बंद्योपाध्याय, जीवन सहाय सहित कई गणमान्य व्यक्ति उपस्थित रहे। सभी अतिथियों ने इस सामाजिक सेवा पहल की सराहना की और लोगों को आगे बढ़कर ऐसे कार्यक्रमों में भाग लेने के लिए प्रेरित किया। सुकुमार सोनकर 50 ब्लॉक प्रेसिडेंट एवं उत्तर कलकाता INTUC জেনারেল সেক্রেটারি। আমাদের এপিসি রোডে যে হকার ভাইরা হকারি করেন তারা শুধু হকারি করেন না, তারা শুধু সমাজের সব কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে রক্তদান শিবির বলুন, শীতকালে কম্বল বিতরণ বলুন, হসপিটালে ফল বিতরণ বলুন, তারা অনেক রকম সামাজিক কাজে রয়েছে। তাই হকার ভাইদের শুভেচ্ছা জানাবার ব্যাপার আছে। আমি নেতৃত্ব দিই ঠিকই, কিন্তু তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা সাফল্য করা খুবই কঠিন ব্যাপার। তাই সব হকার ভাইদেরকে আমি বলবো আগামী দিনে এইভাবেই যাতে আরও প্রোগ্রামটাকে ভালো করে করতে পারে, এইটুকুন আমি ঠাকুরের কাছে ওদের জন্য আশীর্বাদ করব। উনিরা আরও এই দিকে ভালো প্রোগ্রাম করুন। যারা রক্ত দিয়েছেন তাদের কাছে ভগবানের কাছে শুভেচ্ছা চাইব কি তাদের সুস্থ সবল এবং ভালো রাখুক, এবং রক্ত যারা দিয়েছে তাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করব ঠাকুর যেন ওদেরকে ভালো রাখুক। এই শিবিরটা হয়েই থাকে প্রত্যেক বছর। এই বছরে আমাদের 2রা ফেব্রুয়ারি করতে হলো এবং আজকে পরীক্ষার দিন পড়ে গেল, কিন্তু মানুষের রক্তের প্রয়োজন হয়। আর শুধু আমাদের এই ওয়ার্ড বলে না, আমাদের সমস্ত ওয়ার্ডেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। শনি রবিবার খুব সম্ভবত বেশি শনি রবিবার দিন হয়, সোমবার দিন ডেট পেয়েছে সকলের, তাই হচ্ছে। আর একটু SIR নিয়ে তো আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি। খুব ভালো উদ্যোগ, রক্তদান জীবনদান, মহান দান। সুকুমার সোনকার তার অত্যন্ত যোগ্যতম পুত্র স্বপন সোনকার, এরা সবসময় কোনো না কোনো সামাজিক কর্মসূচি গ্রহণ করে। আজকে রক্তদান শিবির তারই একটা অংশ। যারা আজকে রক্তদান শিবির করতো, সুকুমারদের মতো কর্মীরা আছে বলে আমার দীর্ঘদিনের সহকর্মী আমরাও আছি। তৃণমূল কংগ্রেস তাই আজ মানুষের সাথে আছে। চলছে আজকে এলাকায় এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, স্কুলে স্কুলে SIR লাইন চলছে। মানুষে হিয়ারিংয়ে ডেকেছে। এই হিয়ারিং কবে শেষ হবে কেউ বলতে পারছে না। ওদের ধান্দা এরা চাইছে শুধু 58 লক্ষ বাদ দিলে হবে না, এরা বলছে 1.5 কোটি লোককে বাদ দিতে হবে। সুতরাং এদের এই উত্থান, এরা চেষ্টা করছে কি করে বাংলাকে সর্বনাশের রাস্তায় চেঞ্জ করা যায়, নিয়ে যাওয়া যায়। তা যাদের নাম বলছে এই বিজেপির শক্তি, এদের অনেক ক্ষমতা আছে, এদের হাতে আছে, এদের CBI আছে, এদের হাতে ইনকাম ট্যাক্স আছে, এদের হাতে সব আছে। এদের হাতে কী নেই? এদের হাতে সব কিছু, এতগুলো সংগঠন এদের হাতে আছে। আমরা বলি এরা গণসংগঠন, এটা এখন বিজেপির গণসংগঠন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। জীবনদাকে ফুলের বুকে দিয়ে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি।